কিছুদিন আগে দেখলাম ডক্টর ইউনূস একটা মন্তব্য করছে যে বাংলাদেশের যারা ভোটার আছে তাদের বয়স তো এখন 18, মানে মিনিমাম 18 হতে হবে, তাহলে আপনি ভোট দিতে পারবেন। তো ইউনূস সাহেব যেটা মন্তব্য করছে যে এটা 18 থেকে 17 করা উচিত, আরও 1 বছর কমানো উচিত। তিনি কিসের প্রেক্ষাপটে বলছে আমি জানি না, তবে আমি মানে নিজে একটু ভাবলাম যে আচ্ছা এটা কিসের প্রেক্ষাপটে হইতে পারে। তো মানে একটু ঘাটাঘাটি করতে যাই আমি প্রথমে গেছি হচ্ছে যে জনশুমারি, যেটা 2022 সালের রিপোর্ট আছে, যে সেখানে দেখি তো আসলে 17 বছর যারা বয়সী আছে তাদের সেন্সাসটা কি বা তাদের সংখ্যাটা কত হবে। অ্যাকচুয়ালি তাদের সংখ্যা কত আমি ওখানে পাই নাই, তবে সেখানে একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করছি। সেখানে 15 বছর থেকে 19 বছর পর্যন্ত এই রেঞ্জে দেওয়া আছে যে বাংলাদেশের টোটাল যে জনসংখ্যা তার 10%-এর বেশি এই বয়সের লোকজন। তো আমি রাফলি যদি হিসাব করি যে সুষম বন্টন ধরে হিসাব করি, তাহলে মোটামুটি দেখা যায় যে 17 বছর বয়সী সংখ্যা মোটামুটি 35 লক্ষ পুরো বাংলাদেশ মিলে। নাম্বারটা কিন্তু কম না। আর যদি আপনি এই 24-এর আন্দোলন দেখেন, যে এই বয়সে যারা, তাদের কিন্তু উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। যারা এই বয়সী তারা কিন্তু পুরোপুরি অ্যান্টি আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের প্রতি তাদের কোনো সিম্প্যাথি নাই, আগামী 50 বছরে কোনো সিম্প্যাথি আসবেও না। আবার এই বয়সটা মানে এরা এরকম যে আই হেট পলিটিক্স তো এটা খুব একটা আইরনি কথা, মানে আমি আমার থেকে খারাপদের দ্বারা শোষিত হতে চাই, নির্যাতিত হতে চাই, এটার মূল ভাব আসলে এরকম। তো তারা যে পলিটিক্স দেখছে গত 15 বছরে, সেই বেসিসে তারা বলে আই হেট পলিটিক্স, এটা কোনো পলিটিক্স হইলো কিনা। তো তাদের বিএনপি বলেন, ছাত্রদল বলেন, মানে ওই দিকেও খুব একটা আগ্রহ নাই আর কি। তবে যারা এই ধর্মভিত্তিক সংগঠন আছে, মানে ধরেন জামাত শিবির বা শিবিরের যে লোকাল স্ট্রাকচার, সেই অনুযায়ী তাদের কিছু সমর্থক থাকতে পারে। তো সেটা সাইডে রেখে আলাপ করতেছি যে এই যে 35 লাখের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যকের কিন্তু ম্যান্ডেট থাকবে যে এই সমন্বয়কদের প্রতি, মানে যারা আন্দোলনের নেতৃত্ব দিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুব শীঘ্রই অচিরেই মানে এটা বোঝা যাচ্ছে যে তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করবে। তো এই যে নতুন রাজনৈতিক যে দল গঠন করবে, তাদের সুবিধার জন্য বা তাদের ভোট ব্যাংক হিসেবে কি ইউনূস সাহেব এই কথাটা বললেন যে 17 বছর বয়সী যারা আছে তাদের যদি এখানে ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে একটা বিশাল একটা সংখ্যক ভোট যাবে এই যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে বা জাতীয় নাগরিক কমিটি আছে তাদের পক্ষে। তো তাদের পক্ষে যদি যায়, যেহেতু ক্ষমতা নেওয়ার সময় ইউনূস বলছিলেন যে আমাকে তো ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, তো ছাত্রদের সুবিধার জন্য কি এই ডিসিশনটা করলেন, নাকি এটার অন্য কোনো প্রেক্ষাপট, আপনি অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে মনে হতে পারে না এটার অন্য কোনো কারণ থাকতে পারে? যদি এরকম মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, আর যে ব্যাখ্যা দিলাম এটা নিয়ে মন্তব্য জানাতে পারেন।